সেদিন তো চালতা কাটার ভিডিওটা শেয়ার করেছিলাম, বাট আচার বানানোর ভিডিওটা শেয়ার করা হয়নি। আজকে আমি আচার বানানোর পুরো রেসিপিটাই শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটাই দেখতে পারেন। চালতাগুলোর কোষগুলোকে প্রথমে ছাড়িয়ে এরপর চিকন চিকন করে আন্টি কেটে দিয়েছিল, তো কয়েকটা বাকি ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। এরপর হচ্ছে চালতাগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়েছি, আর সিদ্ধ দেওয়ার সময় আমি বেশি করে লবণ দিয়ে নিচ্ছি। সিদ্ধ দেওয়ার সময় লবণটা দিলে আচারের ভিতর পর্যন্ত লবণটা ঢুকে যায়, আচারের স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। আর লবণের পরিমাণটা বেশি দিয়েছি এজন্য যে পানিটা ছেঁকে ফেলে দিল লবণের ব্যালেন্সটা যেন ঠিক থাকে। এরপরে আচারের জন্য কয়েকটা শুকনো মরিচ তেলে সাইডে রেখে দিচ্ছি, শুকনো মরিচটা আমি পরে গুঁড়ো করে নিব। আচার বানানোর জন্য প্রথমে আমি মোটা তলানিযুক্ত একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি হতে হবে, কারণ পুরো আচারটাই সরিষার তেলেই হবে। তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। তার মধ্যে আছে এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ আর 2টা তেজপাতা। মশলাগুলো থেকে একটু ফ্লেভার বের হওয়ার পরেই এর মধ্যে আমি সিদ্ধ করা চালতাগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। চালতাটা 5 থেকে 7 মিনিট তেলের মধ্যে ভেজে দেন হচ্ছে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। 4টা চালতার জন্য এখানে আমার প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি লেগেছে, কোনো কোনো ক্ষেত্রে কম বেশিও লাগতে পারে, এটা চালতার টক মিষ্টি বুঝে। তো আমার চালতাটা একটু টক ছিল সেজন্য একটু বেশি লেগেছে, না হলে 1 কাপেই হয়ে যেত। চিনি দেওয়ার পরে চিনি থেকে প্রায় অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তো এটা হতে হতে এর মধ্যে হচ্ছে শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো আর কিছু পাঁচফোড়নের গুঁড়ো আচারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে দেন হচ্ছে ঢেকে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। আর এই পুরো আচারটা বানানোর সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে বানিয়েছি। চুলার আঁচটা যদি বাড়িয়ে বানাতাম তাহলে কিন্তু একদম পুড়ে যেত আর ভিতরটা ভালো মতো হতো না। আচারটা কিন্তু আমার একদমই হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নিচ্ছি, এতে করে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে আমি একটা টেস্ট করে দেখেছি, লবণ মশলা সবকিছু একদম ঠিক আছে, কোনো কিছুরই প্রয়োজন নাই। আচারের টেস্টও অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। নিজে বানিয়েছি বলে বলছি না, আসলেই অনেক মজা হয়েছে। আচারের লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না?